গুড মর্নিং। আজকে অনেক সকালে উঠেছিলাম, তাই ভাবলাম মাঠে যাই। মাঠে গিয়ে পাখিগুলোকে একটু মুড়ি দিয়ে আসি, দেখি ওরা আসে কি না। বরাবরই বাবাই প্রতিদিন দেয় মুড়ি, আর আজকে অনেক সকালে উঠেছিলাম, তার জন্য ভাবলাম যে যাই একটু গিয়ে দেখে আসি। তো এই দেখে দেখো সবাই চলে আসছে। মাঠ থেকে বাড়ি আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এবার মনে হয় ঠান্ডা পড়বে তাহলে। আর আমার সকালে উঠে এত অ্যালার্জি শুরু হয়, মাঠ থেকে এসে আর থাকতে পারছিলাম না, পুরো হাঁচি হচ্ছিল। তাই এদিকে নাকে ওষুধ দিয়ে নিচ্ছিলাম। আমি ডাক্তার দেখিয়ে দুটো ওষুধ নিয়ে এসেছিলাম। আর এই ওষুধগুলোর জন্য টক খাওয়া একদম নিষেধ, তাও মাঝে মাঝে অনিয়ম করে কী আর করবো, মন মানে না ফুচকা এগুলো দেখলে পরে। তো এই মাঝে মাঝে একটুখানি খেয়ে নেই। তারপরে এদিকে চা বানিয়েছিলাম, আর মা বানিয়েছিল হচ্ছে ঘুগনি রুটি। তো ওগুলো নিয়ে বসেছিলাম, আর আমি চাটাও সাথে নিই, কারণ দুটোই টেস্ট করে দেখি যে কোনটা ভালো খেতে, চা দিয়ে বেশি ভালো লাগে না সবজি দিয়ে। আমি খাচ্ছিলাম, আর এদিকে অনেকগুলো পাখি এসেছিলো। তারপরে স্নান করে নিয়েছিলাম, আর আমি এই ক্রিমটা ইউজ করি, পন্সের জেল ক্রিমটা, কারণ আমার স্কিনটা একদম অয়েলি, আর এই ক্রিমটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো। আর আমার চিরুনি করাটা না খুব বিরক্তকর একটা কাজ লাগে, জানি না কেন। এরপর গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, আর মা বাড়িতে ছিল না, মিটিংয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে এসে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম, কারণ আজকের ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ছিল। তো ঘুম থেকে উঠে এসে রান্নাঘরে দেখি যে দুটো কুশিয়ার ছিল, আর আমরা এগুলোকে কুশিয়ারই বলি। তো এদিকে আমি কাটছিলাম, মা খাচ্ছিল, এদিকে দেখো আমার মার কাণ্ড। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করি, টাটা বাই।